নমস্কার, আমি বিপুল আর আপনারা দেখছেন বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেল। আমরা আজকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের এমন একটি জায়গায় বা এমন একটি মন্দিরের দর্শন করাতে নিয়ে যাচ্ছি বা নিয়ে যাব। সেই মন্দিরের নাম শুনলে সবাই বলবেন যে এটা তো বাংলা থেকে অনেক দূরে, উত্তরাখণ্ডে অবস্থিত। আমরা কেদারনাথ মন্দিরে আপনাদের এক বেলাতে নিয়ে যাব। এক বেলাতে আপনারা এই মন্দির দর্শন করে আসতে পারবেন। তবে এটা উত্তরাখণ্ডের কেদারনাথ নয়, এটি বাংলার বুকে নতুন একটি মন্দির হয়েছে, তারই আদলে আমরা সেখানে আজকে যাব। আপনাদের বলবো কি করে এখানে আপনারা আসবেন, কিভাবে পুজো দেবেন, এখানে আসার সহজ পদ্ধতি কি, ভোগের ব্যবস্থা আছে কিনা, সমস্তটাই জানাবো। তবে এক বেলায় আপনারা যারা এই বাংলা থেকে উত্তরাখণ্ডের কেদারনাথে যেতে সমর্থ হচ্ছেন না বা বিভিন্ন কারণে, সময়ের অভাবে বা অন্য কোনো কারণে, তারা চাইলেই এক বেলার মধ্যে আপনারা বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, সেটা এই বাংলাতেই কেদারনাথ মন্দিরে আপনাদের নিয়ে যাব। আর বাংলার কেদারনাথ মন্দিরের অনেক ভিডিও রয়েছে, যেটা হচ্ছে দুর্গাপুরে। তবে এটা দুর্গাপুরে নয়, এটা বসিরহাটে। আপনারা কিভাবে যাবেন সমস্তটাই বলবো, দেখতে থাকুন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে বা ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে এবং শেয়ার করে সকলকে দেখার অনুরোধ রইল। তাহলে প্রথমেই বলি আপনারা এখানে আসবেন কিভাবে। আপনারা শিয়ালদা হাসনাবাদ শাখায় যে ট্রেন রয়েছে সেখান থেকে আপনারা ভ্যাবলা স্টেশনে নামবেন। ভ্যাবলা স্টেশন থেকে স্টেশনের কাউন্টারের সামনে টোটো বা অটো রয়েছে, সেখান থেকে বলবেন বসিরহাট কলেজ। হ্যাঁ, বসিরহাট কলেজ আপনারা এখন দেখতে পাচ্ছেন, বসিরহাট কলেজ। আপনাকে বসিরহাট কলেজের সামনে নেমে তার অপোজিটে যে রাস্তা গেছে, এই রাস্তাটি ধরে আপনারা এলেই 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটা পথে আপনারা এসে পৌঁছাবেন বসিরহাটের বুকে বা বাংলার বুকে নূতন এক কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দির কেদারনাথ মন্দিরই হয়, তবু এটি তার আদলে তৈরি করা। আপনারা যারা যেতে পারছেন না, তারা এক বেলায় এই মন্দিরে এসে দর্শন করতে পারেন। এই মন্দিরটিকে হুবাহু কেদারনাথ মন্দিরের মতোই বা কেদারনাথ মন্দিরের আদলে এই মন্দির তৈরি হয়েছে। এর কালার বা রং এতটাই সুন্দর করেছে, বা টাইলস দিয়ে সম্পূর্ণ বাইরের মন্দিরটা এবং ভিতরের কারুকাজ এতটাই সুন্দর যে আপনাদের দেখলে মন প্রাণ চোখ জুড়িয়ে যাবে। চলুন আপনাদের সমস্তটা দেখাবো, সামনে থেকে দেখাবো, মন্দিরের ভিতরে কি রয়েছে সেটা দেখাবো। এখানে বাবা ভোলেনাথ রয়েছে, কিন্তু এটি আদতে একটি মায়ের মন্দির। ভিতরে কালী মূর্তি রয়েছে, সেই বিগ্রহ আপনাদের দেখাবো, দর্শন করাবো। ধীরে ধীরে সবকিছু দেখতে থাকুন, স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে সামনে থেকে আপনাদের একবার সম্পূর্ণ মন্দিরটি আরো ভালো করে দেখিয়ে দিই। আমরা যেদিন এসেছিলাম সেদিন ছিল এক বৃষ্টিমুখর দিন, আকাশ মেঘলা, তাই হয়তো ভিডিও সেই অর্থে ভালো হয়নি বা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়নি। তবুও যেটুকু সম্ভব, যেটুকু পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বা দেখাতে চলেছি। ধীরে ধীরে সম্পূর্ণ মন্দিরটি দেখুন। এই মন্দিরটি কিন্তু ছোট নয়, প্রায় 55 ফুট উচ্চতার এই মন্দির। আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা যে কোনো এক বেলা সময় করে এই বসিরহাটের বুকে এসে
আপনারা এই মন্দির দর্শন করতে পারেন। এরপরে ভিতরে আপনাদের দেখাবো কি সুন্দর কারুকার্য রয়েছে ভিতরে, সেটিও দেখাবো, সেটিও দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে দেখাই। ভিতরেও মার্বেল পাথরের কাজ রয়েছে, আর রাত্রে আসলে আপনারা আরো ভালো অনুভূতি পাবেন, কারণ সম্পূর্ণ আলোকসজ্জায় সজ্জিত হয় এই মন্দির। প্রথমেই ছোট্ট নাট মন্দির এবং তারপরে ভিতরে গর্ভগৃহ। ভিতরেও সুন্দর কারুকাজ রয়েছে। ছাদে সুন্দর নকশা করা রয়েছে। চলুন আমরা এবার ধীরে ধীরে এখানে থাকা মাতৃমূর্তি দর্শন করি, এবং রয়েছে বাবা ভোলেনাথ, তাকেও দর্শন করব আমরা। মাতৃমূর্তিটাও অপরূপ সুন্দর, একটি সুন্দর মন্দিরের মধ্যে আরেকটি মন্দিরের আদলে তৈরি করে তার ভিতরেই মাকে অধিষ্ঠান করা হয়েছে। বাবার মূর্তিও সুন্দর, কালো পাথরের। আর সাপটি যে রয়েছে সেটি দেখলে আপনাদের আরো ভালো লাগবে। বেশ সুন্দর কারুকাজ। আপনারা যে কোনো একদিন সময় করে এই মন্দিরে এসে এই কেদারনাথ মন্দির দর্শন করতেই পারেন। আশা করি সকলেরই ভালো লাগবে। মন্দিরের বাইরে ঠিক বাঁ হাতে একটি স্ট্যান্ড করা রয়েছে, এখানে ধূপ এবং মোমবাতি দেওয়ার জায়গা করা রয়েছে। আর রয়েছে একটি বোর্ড, যে বোর্ডটি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এই বোর্ডে নাম্বার দেওয়া রয়েছে এই মন্দিরের কর্তৃপক্ষ যারা, তাদের। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আসতেই পারেন, বা এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় সেগুলো জেনে নিতে পারেন। তাহলে আপনারা আসুন, এই মন্দির দর্শন করুন। এই মন্দিরটি কিন্তু একটি ক্লাবের তত্ত্বাবধানে রয়েছে, সেটি শতদল সংঘ, যেটা না বললেই হয়তো এই ভিডিও সম্পূর্ণ হয় না। আর একটি বার সকলকে সাইড থেকে এই মন্দিরটা দর্শন করিয়ে আজকের মতো ভিডিও শেষ করব। জয় গুরু, জয় জয় মা তারা।